এটাই অঙ্কের দ্বিতীয় কৌশল। আমরা কি করব, এই যে 4000 আছে, এই 4000 পরিবর্তে আমরা ধরবো 12। কেন? 4 এবং 6 এর লসাগু কত? 12। আমরা ধরবো 4000 এর মান 12, অর্থাৎ 12টা ধরবো, তাতে আমাদের সবচেয়ে সুবিধা হবে। এখন কথা হলো, এখানে 4000 না থেকে যদি অন্য কোনো সংখ্যা থাকে 5000, 6000, সেক্ষেত্রে আমরা কী করবো, প্রতি 1000 জন্য আমরা 3 করে মান ধরবো। তো যাই হোক, এখানে 4000 এর জন্য আমরা মান ধরবো কত? 12। যদি 1000 জন্য যদি 3 ধরি, প্রতিটা ক্ষেত্রে আপনার এইভাবে ধরবেন, যদি 4 ঘন্টা এবং 6 ঘন্টা থাকে, কিন্তু সাবানের পরিমাণ ভিন্ন। এখানে 4000 আছে, 5000 থাকতে পারে, 6000 থাকতে পারে, যাই থাকুক, 1000 জন্য আপনি 3 মান ধরবেন। তাহলে আমরা 4000 মান দিলাম কত? 12। অর্থাৎ মোট সাবান 12টি। এখন তাহলে সাবান প্রথম মেশিন এ 1 ঘন্টা তৈরি করে, যেহেতু মোট সাবান 12টি, তার 4 ঘন্টা লাগে, তাহলে 1 ঘন্টা তৈরি করবে 3টা। আর বি মেশিনে লাগে 12টা তৈরি করতে 6 ঘন্টা, তার মানে প্রতি ঘন্টা তৈরি করবে 2টা। এই অনুপাতে আমরা করি, প্রথমে মেশিন, তারপর বি মেশিন, তারপর তারপর বি, এভাবে কাজ করবে। তো প্রথমে মেশিন 1 ঘন্টা তৈরি করে কয়টা? 3টা। বি মেশিন তৈরি করে 2টা। আচ্ছা, 2 ঘন্টা গেল 5টা। এরপর তৃতীয় ঘন্টায় তৈরি ক্ষমতা 3টা, সে 3টা তৈরি করবে। তো হলো কয়টা? 8টা। আবার বি মেশিন তৈরি করে তার 1 ঘন্টার ক্ষমতা 2টা করে, তার 2টা তৈরি করতে মোট হলো কটা? 10টা। 4 ঘন্টায় কিন্তু 10টা অলরেডি তৈরি হয়ে গেছে। আচ্ছা, 4 ঘন্টা যদি 10টা তৈরি হয়ে যায়, আর বাকি থাকে কয়টা? 2টা। এই 2টা কে তৈরি করবে? বির পরে এর পালা। তাহলে বি তৈরি করতে আমরা দেখলাম যে এই 3টা সাবান তৈরি করতে মেশিনে লাগে 60 মিনিট, মানে 1 ঘন্টা লাগে। আমরা মিনিটে রূপান্তর করলাম, যেহেতু 1 ঘন্টায় তৈরি করে, মানে 60 মিনিটে তৈরি করে 3টা, যেহেতু অবশিষ্ট আসতে 2টা, এই 2টা তৈরি করতে তাহলে অবশ্যই তার মিনিট সময় লাগবে, 1 ঘন্টা লাগবে না, 1 ঘন্টার কম। এই 3টি তৈরি করে 60 মিনিটে, মানে 1 ঘন্টায়। তাহলে একটা তৈরি করবে কত? 3টা উভয় পক্ষে ভাগ করতে তাহলে এখানে আছে 20, তাই না? অর্থাৎ একটা সাবান তৈরি করতে লাগবে কত? 20 মিনিট। যেহেতু সাবান 2টা তৈরি করতে লাগবে কত? 40 মিনিট। তার মানে পরিপূর্ণ 4 ঘন্টা লাগতেছে, আর 2টা সাবান তৈরি করবে, অতিরিক্ত লাগবে 40 মিনিট। মোট সময় লাগবে 4 ঘন্টা 40 মিনিট। এটাই সবচেয়ে শর্টকাট পদ্ধতি। তা আপনারা এই জাতীয় অঙ্কগুলা এই কৌশলটা প্রয়োগ করে উত্তর বের করার চেষ্টা করবেন। এখানে বলা হয়েছে যে দুটি মেশিন 4000 পিস সাবান তৈরি করে যথাক্রমে 4 ঘন্টায় ও 6 ঘন্টায়। অর্থাৎ 2টা মেশিন আছে, 2টা মেশিনের ক্ষমতা ভিন্ন রকমের। 4000 পিস সাবান যদি প্রথম মেশিন তৈরি করে, তার লাগবে 4 ঘন্টা। আর দ্বিতীয় যে মেশিন আছে, তার একটু বেশি সময় লাগবে, তার লাগবে 6 ঘন্টা। এরপর বলা হয়েছে যদি এই 2টা মেশিন আলাদাভাবে কাজ করে। এরপর বলা হয়েছে যে প্রথমে একটি মেশিন এবং পরবর্তীতে দ্বিতীয় মেশিন কাজ শুরু করলে 4000 পিস সাবান তৈরি করতে মেশিন দুটির কত সময় লাগবে। এখনও 4000 পিস সাবান যদি 2টা মেশিনে যদি তৈরি করা শুরু করে দেয় একত্রে, অর্থাৎ প্রথম মেশিন 1 ঘন্টা কাজ করবে, এরপর দ্বিতীয় মেশিন, এরপর আবার প্রথম মেশিন 1 ঘন্টা, এরপর আবার দ্বিতীয় মেশিন, এভাবে যদি কাজ করে 1 ঘন্টা করে, তাহলে 2টা মেশিনের কতটা সময় লাগবে আমরা সেটা বের করব। তো আমরা ধরি 2টা মেশিন এ ও বি। তাহলে যেহেতু মোট 4000 সাবান, আর প্রথম মেশিন 4 ঘন্টায় তৈরি করবে, তাহলে 1 ঘন্টায় তৈরি করবে। আর এখানে যে 4000 আছে, আমরা কি করব, সুবিধার জন্য 4000কে আমরা 40 ধরবো, তাতে আমাদের সুবিধা হবে। তো 1 ঘন্টা তৈরি করে কত? আমরা যদি এই 40টা সাবান ধরি, 4000 পরিবর্তে 40, তো 40টা সাবান সে 4 ঘন্টা তৈরি করে, তাহলে 1 ঘন্টায় তৈরি করবে 10টা। একটু ভালো করে খেয়াল করি, প্রথম মেশিন 1 ঘন্টায় তৈরি করবে 10টা সাবান। এরপর দ্বিতীয় যে মেশিন আছে, দ্বিতীয় মেশিন 1 ঘন্টায় তৈরি করবে। আমরা 40কে 6 দিয়ে ভাগ করি, যেহেতু 40 দিয়ে 6কে ভাগ যায় না, তো এটার একটা ন্যূনতম যে ইউনিট আছে সেটাতে আমরা ভগ্নাংশ রেখে দেবো। অর্থাৎ 2 দিয়ে যদি আমরা 40কে ভাগ করি, তাহলে আসে 20, আর 6কে ভাগ করলে আসে 3। এর সে নিচে আর ভাঙা যায় না, এটা আমরা এভাবে রেখে দেবো। তো এটা যদি আমরা সংখ্যায় ভাঙাইতাম, তাহলে আসতো কত? 6.6.5 এরকম সামথিং কিছু আসতো। তো আমরা ভগ্নাংশটা রেখে দিই। তো আমরা কী করবো, এরকম একটা বক্স আঁকাবো। এ মেশিন 1 ঘন্টা কাজ করবে, বি মেশিন, আবার এ মেশিন, আবার বি মেশিন, আবার এ মেশিন। তো আমরা এ মেশিন পেলাম কত? 1 ঘন্টা তৈরি করে 10টা, বি মেশিন তৈরি করে 20/3। তো আমরা এইভাবে কয়টা পর্যন্ত যাবো? তো একটা জিনিস আপনাদেরকে খেয়াল রাখি, নিচে যে 3 আছে, যেহেতু আমাদের পরিপূর্ণ সংখ্যা এটা বের করতে হবে, তো এই যে 20/3 এরকম আমাদের 3টা ঘর পর্যন্ত লাগবে, তাহলে আমরা এই ভগ্নাংশটা ভাঙতে পারবো। অর্থাৎ 20/3 এই সংখ্যা যদি 3 বার আসে, তাহলে আমরা পেয়ে যাবো কত? 20। তো যাই হোক, এ 1 ঘন্টা তৈরি করে 10টা, বি তৈরি করে 1 ঘন্টায় 20/3। আবার এর পালা, এ তৈরি করবে 10টা, আবার বি পালা কত? বি তৈরি করবে 20/3। যেহেতু আমরা কিন্তু এখানে 2টা পূর্ণ সংখ্যা পেয়ে গেছি, আর 2টা ভগ্নাংশ। এই 2টা ভগ্নাংশ যদি ভাঙতে চাই, তাহলে আমাদের আরেকটা ভগ্নাংশ লাগবে, কিন্তু এটা তো বির পালা, বির পরে আসবে কত? এ আসবে আমাদের, বাকি থাকবে 20/3। তাহলে এখানে টোটাল আসবে কত? এই 3টা মিলে 1 2 3, এই 3টা মিলে আসবে
20 আর এখানে 10 10 20 আসবে কত, তাহলে কত 40টা আমাদের কিন্তু হয়ে গেছে গা। এখন এই যে 4টা ঘর পর্যন্ত 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা, 4 ঘন্টা কিন্তু আমাদের পরিপূর্ণ কিন্তু লেগেছে। এখন এই যে 20/3 এটা এখানে 6টার কিছু বেশি আছে, তো ধরলাম আমরা 6টা আছে। তো এ যেহেতু এই যে ধরুন 6টা তৈরি করে, আর এ তৈরি করে 1 ঘন্টায় 10টা, তাহলে 6টা তৈরি করতে কী পরিমাণ সময় লাগবে এটা আমরা এখন এভাবে বের করব। এ পাইপের 10টি তৈরি করে 60 মিনিটে, মানে 1 ঘন্টায়। তাহলে 1 মিনিট তৈরি করে কটা, যদি আমরা 16টা যদি কেটে দেই, তাহলে আমাদের আসবে 1 মিনিট তৈরি করে 6টা, তো 20/3। এই পরিমাণ যদি সাবান তৈরি করতে চাই এই মেশিন, তাহলে সময় লাগবে তো, যদি আমরা 6কে এখানে বসিয়ে কাটাটি করি, 3 দুগুণে 6, 20 দুগুণে 40, অর্থাৎ এই 1 ঘন্টায় তৈরি করে 10টা, যদি 20/3 এই পরিমাণ সাবান যদি তৈরি করতে চাই তাহলে তার লাগবে অতিরিক্ত 40 মিনিট। এখানে লাগতেছে পরিপূর্ণ 4 ঘন্টা, আর অতিরিক্ত লাগতেছে 40 মিনিট, তার মানে মোট সময় লাগবে 4 ঘন্টা 40 মিনিট মোট সময়। তো এটা বিস্তারিত পদ্ধতি।